আজকের পর্বে তৈরি করে দেখাবো ইফতার টেবিলে সার্ভ করার জন্য খুবই মজাদার আর স্বাস্থ্যকর একটা নাস্তার রেসিপি। এটা তৈরি করতে সময়ও কম লাগে আর খুবই কম তেলে ভাজা হয় বলে এটা খেতে খুবই স্বাস্থ্যকর। প্রথমেই একটা বাটির মধ্যে ২টা ডিম ভেঙে নিয়েছি, ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি, ১ চা চামচ কাঁচামরিচ কুচি, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, চাট মসলা দিয়েছি 1/4 চা চামচ, ১ চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স আর স্বাদ মতো দিয়েছি লবণ। এবার ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আজকের নাস্তাটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে স্লাইসড ব্রেড। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে ১ টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল নিয়েছি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। এবার যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে এই পর্যায়ে একদম কমিয়ে রাখতে হবে, বাড়িয়ে রাখলে কিন্তু নিচ দিয়ে ডিমটা পুড়ে যাবে। এবার পুরো প্যানের গায়ে ডিমটাকে ছড়িয়ে দিয়েছি। তারপর এখানে একটা ব্রেডের স্লাইস দিয়ে প্রথমে এক পাশ এভাবে করে চাপ দিয়ে তারপর এটাকে উল্টে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটাকে একদম কম করে রেখেছি। এবার ব্রেডের উপর আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। আপনারা চাইলে নিজেদের পছন্দের যে কোনো টাইপের সালাদও এখানে যোগ করতে পারেন। চিজ দেওয়া হয়ে গেলে এবার একটা চামচের সাহায্যে ডিমটাকে চারিপাশ থেকে এই ব্রেডের উপর দিয়ে দিতে হবে। আর একটু চেপে দিবেন, তাহলে দেখবেন ডিমটা ব্রেডের সাথে আটকে যাবে। চারিপাশ যখন উল্টে দেওয়া হয়ে যাবে তখন এই ডিমের উপর আমি আরো একটা ব্রেডের স্লাইস দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে আটকে থাকবে যেহেতু ব্রেডের উপর আমরা চিজ ব্যবহার করেছি। এবার খুব সাবধানে এই নাস্তাটাকে উল্টে দিতে হবে। এবার অপেক্ষা করব চিজটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত আর নিচের সাইডটা একটু লালচে হয়ে যাওয়া পর্যন্ত। এর মধ্যে নাস্তাটা ভাজা হয়ে গেছে, এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর অবশ্যই এই নাস্তাটাকে গরম গরম সার্ভ করবেন, এতে করে দেখবেন এটা খেতে বেশি ভালো লাগবে। খুবই অল্প সময়ে তৈরি করে আপনারা ইফতার টেবিলে মজাদার আর ভিন্ন স্বাদের এই নাস্তাটা সার্ভ করতে পারেন। ভাজা পোড়া খাবারের পরিবর্তে আপনারা হেলদি এই ইফতার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। সবাইকে রমজান মাসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।